আমি ক্লাসটা শুরু করে দিচ্ছি। তো দেখেন, আজকে আমরা আপনাদের সঙ্গে আলোচনা করব হচ্ছে মূলত সংখ্যা নিয়ে। এবং এগুলো হচ্ছে পাটিগণিতের প্রাথমিক যে আলোচনা, অর্থাৎ বেসিক যে কনসেপ্ট আছে, এই বেসিক কনসেপ্টের মধ্যে পড়ছে সংখ্যা আছে, এর মধ্যে ভগ্নাংশ সংখ্যা আছে, দশমিক সংখ্যা আছে, আবৃত দশমিক বা পৌনঃপুনিক আছে। হ্যাঁ, এই বিভিন্ন জিনিসগুলো কিন্তু এই সংখ্যা চ্যাপ্টারের মধ্যে অন্তর্ভুক্ত। তো এই সংখ্যা নিয়ে আমি একটু, যে শীটটা আছে সেই শীটটাতে আমি চলে যাচ্ছি। তো এই শীটের মধ্যে আপনারা কিন্তু এই বিষয়গুলো পাবেন। তো দেখেন এখানে কি কি আছে। তো নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এখানে একটা চার্ট দেওয়া আছে। এই চার্টের মধ্যে যে জিনিসগুলো আছে এগুলো কিন্তু আপনাদের একটু মুখস্থ টাইপের পড়াশোনা। এগুলো একটু ভালো করে আপনাদের মনে রাখতে হবে। যেমন সংখ্যা তত্ত্বের জনক হচ্ছে পিথাগোরাস, জ্যামিতির জনক হচ্ছে ইউক্লিড, ক্যালকুলাসের জনক হচ্ছে নিউটন, ম্যাট্রিক্স তত্ত্বের জনক হচ্ছে অধ্যাপক কেইলে, ত্রিকোণমিতির জনক হিপ্পারচাস, পাটিগণিতের জনক হচ্ছে আর্যভট্ট। এভাবে মানে হচ্ছে আরো বেশ কিছু বিষয়ের নাম এবং জনকের নাম কিন্তু এখানে দেয়া আছে। এই বিষয়গুলো একটু আপনাদের মুখস্থ টাইপ পড়াশোনার মতো করে নিতে হবে। পাশাপাশি আরো কি কি আছে এখানে দেখেন, এই যে শূন্য সংখ্যার আদি ধারণা কাদের, এই সংক্রান্ত প্রশ্ন আছে। কোনটি গণনা পদ্ধতি নয়, হচ্ছে এই সংক্রান্ত প্রশ্ন আছে। এরপরে দেখেন এই যে 2 নম্বর যে প্রশ্নটা আছে, 2 নম্বর প্রশ্নে গুরুত্বপূর্ণ একটা জিনিস বলা আছে, x/0 এর মান কত, এটা। পাশাপাশি এই যে 5 অঙ্কের বৃহত্তম মানে ক্ষুদ্রতম সংখ্যা এবং 4 অঙ্কের বৃহত্তম সংখ্যার অন্তর কত, এগুলো আছে। তারপরে হচ্ছে মানে দেখেন এই যে প্রশ্নটা, 4 নম্বর প্রশ্ন, 1 কোটিতে কত মিলিয়ন হয়, মানে মিলিয়ন, বিলিয়ন, ট্রিলিয়ন সংক্রান্ত প্রশ্ন আছে। এরপরে দেখেন এই যে 12 নম্বর যে প্রশ্নটা আছে, রোমান সংখ্যা, মানে সংখ্যা রিলেটেড আর কি। মানে পাটিগণিতের বেসিক যে কনসেপ্ট, সে বেসিক কনসেপ্টের অন্তর্ভুক্ত আর কি এই আলোচনাগুলো। তো আমরা পাটিগণিত দিয়েই আলোচনাটা শুরু করলাম। এবং আরো কিছু জিনিস আছে দেখেন, এই যে 1008-এর কতটি ভাজক আছে, আমরা কিভাবে ভাজক বের করতে পারি, এগুলো আছে। এবং মৌলিক সংখ্যা সম্পর্কিত প্রশ্ন আছে কয়েকটা। আর হচ্ছে ভাজ্য, ভাজক এবং ভাগফল, ভাগশেষ এই সংক্রান্ত আছে। তো আমি আর না দেখাই, এই বিষয়গুলো আমরা আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব। হ্যাঁ, তো ডিটেইলস আলোচনা করব। তো অবশ্যই এই বিষয়গুলো আপনাদের একটু ভালো করে মনোযোগ দিয়ে দেখতে হবে। তো শুরুতেই দেখেন, আমরা এই যে আলোচনাটা আছে এই আলোচনাটা দিয়ে শুরু করি। 2 নম্বর যে অংশটা আছে, যে x/0 এর মান কত, এর মান কিন্তু আসলে অসীম। এই বিষয়টা আপনারা বোঝেন কিনা, সেই বিষয়টা দিয়েই আমরা আজকে আলোচনাটা শুরু করব। তো দেখেন কি বলা হচ্ছে ব্যাখ্যায়, যে শূন্য ব্যতীত যে কোনো সংখ্যাকে শূন্য দ্বারা ভাগ করলে তা হচ্ছে অসীম হয়। এটা কিন্তু মনে রাখতে হবে। তো অনেকেই আপনারা কিন্তু এই প্রশ্নের উত্তর মানে ক নম্বর যে অপশনটা আছে সেটা দাগাতে পারেন। আসলে এটা দাগালে কিন্তু ভুল হবে। এই প্রশ্নের উত্তর হবে অসীম। তো এই সংক্রান্ত কি বিস্তারিত আলোচনার প্রয়োজন আছে আমার? এই যে 2 নম্বর যে প্রশ্নটা আছে, এই সংক্রান্ত কি বিস্তারিত আমি বলবো আপনাদেরকে? একটু বলেন তো কেউ একজন। জি স্যার, বললে তো ভালো হয়। আচ্ছা, ঠিক আছে। তো কে জানি এই প্রশ্ন করছেন, যে রোজিনা খাতুন। আচ্ছা রোজিনা খাতুন, আপনি কিছু বলবেন আমাকে? ওকে, ঠিক আছে, আমি কন্টিনিউ করতেছি, হয়তো উনি কিছু বলবে না। আচ্ছা, স্ক্রিনে হচ্ছে দাগ দিলে কিন্তু লেখা উঠবে। হ্যাঁ, স্ক্রিনে দাগ দেওয়ার কোনো প্রয়োজন নাই। তো দেখেন, আমি 2 নম্বর যে বিষয়টা আছে এই বিষয়টা একটু ক্লিয়ার করি আপনাদের সাথে। সেটা হলো, এই যে x/0 আছে, এই x/0 মানে আসলে কি বোঝায়, এই বিষয়টা কিন্তু আপনাদের একটু জানা প্রয়োজন বলে আমি মনে করি। তো দেখেন, আমি এখানে একটু জানানোর চেষ্টা করতেছি আপনাদের। সেটা হলো যে যখন আমরা কোনো সংখ্যা, ধরেন উপরে একটা সংখ্যা আছে, আমি বললাম যে 1 আছে, নিচে আছে ধরেন আহ কত বলা যায়, 1। বলেন তো এর ফলাফল কত হবে? অবশ্যই 1 হবে। এক। নিঃসন্দেহে বুঝতে পারতেছেন যে 1/1, এর ফলাফল কত হবে? 1 হবে। হ্যাঁ, এক। 1/1-এর ফলাফল 1, এটা নিশ্চয়ই বোঝা যাচ্ছে। আচ্ছা, যদি আমি উপরে 1 দেই আর নিচে যদি আমি 2 দেই, তাহলে বলেন তো ফলাফল কত হবে? এটা না, 50। 0.50, মানে 0.50। আচ্ছা, যদি আমি উপরে 1 রাখি আর নিচে যদি ধরেন আমি 3 দেই, তাহলে বলেন তো 0.33 হবে কিনা? জি স্যার। উপরে যদি আমি 1 দেই, নিচে যদি 4 দেই, বলেন তো 0.25 হবে কিনা? জি স্যার। অবশ্যই হবে। আচ্ছা, এবার আসেন, এই যে এটা গেল ভগ্নাংশের যে বিষয়। আচ্ছা, উপরে যদি আমি একই রাখি আর নিচে যদি 5 রাখি, তাহলে 0.20 হবে। উপরে যদি আমি 1 দেই আর নিচে যদি আমি 10 দেই, তাহলে 0.10 হবে। আচ্ছা বলেন তো দেখি, নিচের সংখ্যাটা যত বৃদ্ধি পাচ্ছে ফলাফলটা তত কমতেছে নাকি বাড়তেছে, বলেন তো দেখি। 50। জি স্যার। অবশ্যই কমতেছে না বাড়তেছে, বলেন একটু ভালো করে।
কমতেছে স্যার। কমতেছে। কমছে আমরা স্যার। আমরা বুঝতে পারতেছি যে জিনিসটা কিন্তু কমতেছে, অর্থাৎ উপরের জিনিসটা কিন্তু লবে যে জিনিসটা আছে সেটা কিন্তু সেম। অর্থাৎ অর্থাৎ লবে ওয়ান আছে, সবসময় আমি লবের উপরে ওয়ান রাখছি, আর নিচের জিনিসটা আমি বাড়াই দিচ্ছি। তো আমরা দেখতে পাচ্ছি উপরের সংখ্যাটা মানে লব স্থির থেকে হর যদি বৃদ্ধি পায় তাহলে সংখ্যাটা কমে। এবার আসেন, আমি এবার রাখলাম উপরে এক, তার নিচে রাখলাম এক, তাহলে ফলাফল এক। এবার আমি রাখলাম উপরে এক, তার নিচে রাখলাম 0.5। তাহলে বলেন তো ফলাফল কত হবে, বলতে পারবেন ফলাফল কত হবে? কেউ একজন বলেন তো দেখি ফলাফল দুই কত হবে হবে। ফলাফল। অবশ্যই দুই হবে। দুই স্যার। কিভাবে দুই হবে দেখেন, উপরে এক, তার নিচে 0.5, দশমিক তুলে দিলে একটা এক, পাঁচের জন্য একটা শূন্য। তার মানে উপরে 1 গুণন 10 আর তার নিচে 5, তাহলে 5 দুগুণ কত হবে? 10। দশ। তাহলে নিশ্চয়ই নিশ্চয়ই বোঝা যাচ্ছে যে হচ্ছে নিচে 0.5 হইলে ফলাফলটা দুই হয়। আচ্ছা, উপরে যদি এক থাকে আর নিচে যদি আমরা বলি যে 0 দশমিক ধরেন হচ্ছে এক আছে, তাহলে বলেন তো দেখি 10 হবে কিনা? অবশ্যই। কিভাবে হবে? উপরে এক আর নিচে 0.1, দশমিক তুলে দিলে একটা এক আর একের জন্য একটা শূন্য। তাহলে উপরে 1 গুণন 10, তার নিচে এক, তাহলে কত হচ্ছে বলেন তো ফলাফল? দশ স্যার, দশ। 10 হচ্ছে ফলাফল। আচ্ছা, আর একটা, আচ্ছা কার জানি নয়েজ হচ্ছে, হ্যাঁ একটু খসখস আওয়াজ হচ্ছে। উপরে যদি এক রাখি আর আমি যদি 0.001 দেই, আচ্ছা বলেন তো এর এই ফলাফলটা কত হবে? এটা হবে 0.001, দশমিক তুলে দিলে একটা এক হয়, তিন ঘরের জন্য তিনটা শূন্য হয়। বলেন তো একশো দেখি এটা হবে। 1000 হবে কিনা? কত একশো হবে? হবে। কত হবে? 100 নাকি 1000? 1000 স্যার। 1000 হবে অবশ্যই। তাহলে বলেন দেখি উপরে একটা এক আর নিচে যদি 0.0000001 হয়, তাহলে ফলাফলটা অনেক বড় হবে কিনা এখানে? হুম। অবশ্যই। ফলাফলটা হ্যাঁ স্যার, তাহলে, অবশ্যই অনেক বড় হবে। হ্যাঁ, তার মানে হচ্ছে উপরে এক আর তার নিচে যদি শূন্যের কাছাকাছি কোনো সংখ্যা হয় তাহলে এটা কি হয়? বড় হয়। অসীম। অনেক বড় হয়। আচ্ছা বলেন তো দেখি এই সংখ্যাগুলো ধীরে ধীরে কমতে কমতে কার কাছাকাছি যাওয়ার চেষ্টা করতেছে? শূন্যের কাছাকাছি যাওয়ার চেষ্টা করতেছে। এখন আমি যদি উপরে একটা এক লিখে নিচে 0.00000 বসাইতেই থাকি অনেকগুলো শূন্য, বলেন তো এই ফলাফলটা অনেক বড় একটা ফলাফল হবে কিনা? জি স্যার। অবশ্যই। তার মানে নিচে যদি আসলে কোনো সংখ্যার নিচে যে কোনো সংখ্যা উপরে আর তার নিচে যদি শূন্য থাকে, মানে উপরে থাকবে ধরেন এক্স বা এক বা 5 বা 7, যে কোনো সংখ্যা থাক না কেন, নিচে যদি শূন্য থাকে তাহলে তার ফলাফলটা সবসময় কি হয় বলেন তো দেখি? অসীম। অসীম হয়। মনে থাকবে বিষয়টা। তার মানে কোনো সংখ্যার নিচে যদি শূন্য থাকে তাহলে তার মান কি হবে? অসীম হবে। অসীম। এক্স্যাক্টলি। এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে। তাহলে যদি আমি বলি x/0 তাহলে তার মান কত? অসীম। অসীম। তাহলে যদি আমি বলি 10/0 তার মানে কত? অসীম। আমি যদি বলি 5/0 তার মান কত? অসীম। অসীম। এক্স্যাক্টলি। তার মানে উপরের সংখ্যাটা শূন্য বাদে যাই হোক না কেন, সেটা 100 হোক, মানে 10,000, 10,000 হোক আর তার নিচে এক, তার নিচে শূন্য হোক, তাহলে ফলাফলটা সবসময় কত হবে? অবশ্যই অবশ্যই নিচে যদি শূন্য থাকে তাহলে ফলাফলটা অবশ্যই অসীম হবে। কি ক্লিয়ার বিষয় নাকি কারো কোনো প্রশ্ন আছে এখানে বলেন? বলেন ক্লিয়ার দেখি স্যার। কারো কোনো প্রশ্ন আছে কিনা। এই কয়জন, 18-19 জন লাইনে আছেন, কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা আমি এক এক করে বলি, আপনারা সবাই শুনতে পাচ্ছেন কিনা আমি কয়েকজনকে একটু ট্রাই করি। তুষার, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি স্যার, শুনতে পাচ্ছি। ওকে, ঠিক আছে। এরপরে মারিয়া হক, আপনি কি শুনতে পাচ্ছেন আমার কথা? জি স্যার, ওকে, ঠিক আছে, তাহলে আমি চেক করলাম দুইজনকে, সবাই ঠিকঠাক শুনতে পাচ্ছেন। এরপরে দেখেন আমরা মানে বেশ কিছু বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব আরো। সেটা হচ্ছে, দেখেন এখানে, তাহলে এই বিষয়টা আমরা ঠিকঠাক ভাবে বুঝলাম, এই যে 2 নম্বরে যে বিষয়টা আছে সেই বিষয়টার কথা আমি বলতেছি, এটা আমরা ঠিকঠাক ভাবে বুঝলাম। এরপরে আসেন, এই যে এখানে আছে 4 নম্বর যে অপশনটা, 1 কোটিতে কত মিলিয়ন হয়। আচ্ছা আপনারা মিলিয়ন, বিলিয়ন, ট্রিলিয়ন এই বিষয়গুলো সম্পর্কে জানেন ভালো মতো নাকি জানেন না? জি স্যার, জানি ভালো জানি। মতো। মানে আপনারা জানেন মোটামুটি। এমন কেউ আছেন যে কেউ মানে কিছুই জানেন না তেমন একটা মিলিয়ন, বিলিয়ন, ট্রিলিয়ন সম্পর্কে? স্যার মিলিয়ন বিলিয়ন জানি, কিন্তু ট্রিলিয়ন তারপরের গুলো আর জানি স্যার, না। আচ্ছা, ওকে প্রাথমিক তো ধারণা। আচ্ছা ঠিক আছে তাহলে এই সংক্রান্ত প্রশ্ন
আসে ইদানিং চাকরির পরীক্ষাগুলোতে বেশি আসতে দেখা যাচ্ছে আর কি, মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন সংক্রান্ত প্রশ্ন। তো আমি একটু আলোচনা করে দিচ্ছি, একটু দেখেন। মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়নের আলোচনা। তো দেখেন আমরা যখন বলি যে 1 মিলিয়ন, হ্যাঁ, আচ্ছা আমরা এই শব্দগুলোর সঙ্গে 1K এর সঙ্গে পরিচিত। আচ্ছা 1K মানে কত বলেন তো দেখি? 1000। 1,000। নিশ্চয়ই বোঝেন যে কোনো ভিডিওতে যদি 1K হচ্ছে ভিউ হয়, তাহলে মানে 1,000 ভিউ হলে সেটাকে আমরা বলি 1K ভিউ হয়েছে, মানে 1,000 ভিউ। যদি 10K ভিউ হয় আমরা বলি 10,000 ভিউ হয়েছে। যদি 100K ভিউ হয় তাহলে আমরা বলি কতগুলো ভিউ হয়েছে বলেন তো দেখি, কয় লক্ষ? 1 লক্ষ। 1 লক্ষ ভিউ হয়েছে। এগুলো বিষয় আমরা বুঝি, হ্যাঁ। আচ্ছা এরপরেই দেখেন, এটা তো উপরেরটা তো গেল 1K, মানে হচ্ছে 1,000, আর 100K মানে হচ্ছে 1 লক্ষ। তাহলে 10M মানে কয় লক্ষ বলেন তো দেখি? এক 10 লক্ষ। 1M 10 লক্ষ। মানে হচ্ছে 10 লক্ষ। আচ্ছা আমি যদি বলি 10M, তার মানে বলেন তো কত লক্ষ? 100 এক লক্ষ। কোটি। 100 লক্ষ মানে কি বলেন তো দেখি, কত কোটি এটা? 1 কোটি। এক্স্যাক্টলি 1 কোটি। তাহলে 10M মানে হচ্ছে 10 লক্ষকে 10 লক্ষ দ্বারা গুণ, তার মানে 10 10 এ 100, তার মানে 1 কোটি। তার মানে এটা আসলে মূলত 100 লক্ষ, তাই না? বলেন তো এটা। তাহলে 100 লক্ষতে জি কত স্যার। কোটি হয়? এক 1 কোটি। 1 কোটি। 1 কোটি হয়, এটা আমরা বুঝলাম। আর আমরা সাধারণত এই মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন যে জিনিসগুলো হচ্ছে দেখি, সেটা হলো যখন আমাদের অনেক বেশি সংখ্যক মানে হচ্ছে টাকা পয়সার হিসাব বা বেশি সংখ্যক কোনো কিছুর হিসাব আমরা করি, তখন কিন্তু আমরা মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন দিয়ে হিসাবগুলো করি। তো যখন 1 মিলিয়ন হয় তখন কিন্তু 10 লক্ষ। আচ্ছা যখন 1 বিলিয়ন হয় তখন কি হয় বলেন তো দেখি, বলতে ওয়ান পারবেন? বিলিয়ন 1 বিলিয়ন মানে 100 কোটি। 100 কোটি, একশো এক্স্যাক্টলি কোটি। 1 বিলিয়ন একশো মানে কোটি ওয়ান স্যার, বিলিয়ন ওয়ান 100 কোটি। বিলিয়ন মানে 100 কোটি। হ্যাঁ, ঠিক আছে। তো এই দুটো বিষয় জি স্যার। সম্পর্কিত বেশি প্রশ্ন আসতে দেখা যায়। এছাড়াও আরো কিছু বিষয় আছে, দেখেন সেগুলো আপনাদের একটু জানা প্রয়োজন। সেটা কি? সেটা হলো যে আমরা যখন কোনো সংখ্যা লিখি, মনে করেন আমি একের পরে শূন্য দিলাম 6টা হিসাব করে। কয়টা শূন্য দিছি দেখেন তো দেখি গুণে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা। আচ্ছা বলেন তো দেখি, এটাকে আমি 10⁶ লিখতে পারি কিনা? পারি? জি স্যার। অবশ্যই। কেন পারি? কারণ এই একের পরে শূন্য কয়টা আছে এখানে বলেন? 6টা। 6টা। এটাই মূলত আসলে 1 মিলিয়ন। তাহলে 10⁶ মানে কি? 1 মিলিয়ন। 1 মিলিয়ন। আর 10⁹ মানেই কিন্তু 1 বিলিয়ন। মনে থাকবে 10⁹ মানে কি? 1 বিলিয়ন। 1 মিলিয়ন। আর 10⁻12 যদি হয় তাহলে হবে 1 ট্রিলিয়ন। এরপরে আরো কোয়াড্রিলিয়ন কুইন্ট্রিলিয়ন আছে, তো সেগুলো সম্পর্কে আপনাদের ধারণা নেওয়ার দরকার নেই। ওগুলো গণিতে তেমন একটা প্রয়োগ হয় না, বিশেষত চাকরির গণিতে। অন্যান্য হিসাবে মানে প্রয়োজন হতে পারে। ওকে। তো দেখেন, তো আমরা যখন বলবো যে 10⁶, তার মানে একের পরে কয়টা শূন্য? 6টা। 6টা। 6। তাহলে একক দশক শতক হাজার অযুত লক্ষ, তার মানে কয় লক্ষ বলেন তো দেখি, এটা কত লক্ষ? 10 লক্ষ। 10 লক্ষ। 10 লক্ষ। 10 লক্ষ। যখন আমরা বলবো 1 বিলিয়ন, তার মানে একের পরে কয়টা শূন্য? 9টা। 9টা শূন্য। 9টা তো শূন্য। যখন আমরা হিসাব করব এটাকে, তাহলে কিভাবে হিসাব করব? একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি। তার মানে বলেন তো কোটির ঘরে কত কোটি আছে? 100 কোটি। 100 একশো কোটি। কোটি। তাহলে আমরা বলতে পারি 100 কোটিতে কত বিলিয়ন হয়? 1 বিলিয়ন। 1 বিলিয়ন। তাহলে 1 বিলিয়ন মানে 100 কোটি। এই দুটো বিষয়ই কিন্তু আপনাদের জানা দরকার বলে আমি মনে করি। এই দুটো ক্লিয়ার কনসেপ্ট থাকতে হবে, মানে 1 মিলিয়ন মানে 10 লক্ষ, আর 1 বিলিয়ন মানে 100 কোটি। এখন পরীক্ষায় প্রশ্ন আসে কিভাবে, যে 1 বিলিয়ন 1 মিলিয়নের কত গুণ, বা 1 মিলিয়ন 1 বিলিয়নের কত ভাগের কত ভাগ, এই সংক্রান্ত প্রশ্ন আসতে পারে কিন্তু পরীক্ষায়। তো এই জন্য আপনাদের এই বিষয়গুলো কিন্তু একটু জেনে নিতে হবে। আবার সরাসরি আসে যে 1 মিলিয়ন মানে কত লক্ষ, এটাও কিন্তু আসতে পারে। তো দেখেন এবার আসেন 1 ট্রিলিয়ন। তাহলে ট্রিলিয়ন যে বিষয়টা আছে, তাহলে একের পরে সিরিয়াল অনুযায়ী কয়টা শূন্য হবে? 12। 12টা। 12টা শূন্য। তো 12টা শূন্য হিসাব করা কিছুটা কঠিন, তারপরেও আমি একটু হিসাবটা করতেছি, দেখেন। আচ্ছা আমার কথাগুলো কি একেবারেই স্পষ্ট শোনা যাচ্ছে, নাকি কোনো ইকো বা কোনো সাউন্ড নয়েজ একটু এরকম কিছু হচ্ছে? কাইটা কাইটা আসতেছে স্যার। একটু একটু স্পষ্ট আলাদা শোনা ধরনের একটু যাচ্ছে। শব্দ আসতেছে নাকি? না স্যার স্যার, না, স্যার আসছে না। সুন্দর শুনতে পাচ্ছি আপনার কথা, আচ্ছা স্পষ্ট সুন্দর। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি কন্টিনিউ করতেছি। তো দেখেন
আমি হচ্ছে এই যে বিষয়গুলো আছে এখানে একের পর যে 3 3 6 আর 3 9 আর 3 12টা শূন্য আছে, এই 12টা শূন্য থাকার কারণে এটাকে আমরা হিসাব করবো এভাবে, আমি কেটে কেটে হিসাব করতেছি দেখেন। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। আচ্ছা বলেন তো এইটা কিসের ঘর? কোটির ঘর। কোটির এক ঘর। কোটি। তাহলে কোটির পরে আরো কতগুলো ঘর আছে দেখেন, এগুলো হিসাব করবেন কিভাবে? সেটা হচ্ছে আবারও আপনি এখান থেকে একক, মানে যেখানে আপনার কোটি হয়েছে সেখান থেকে আপনি আবারও একক করে হিসাব করবেন। অথবা আমি যদি 2 ঘর করে নেই, আচ্ছা বলেন তো দেখি, এই যে 2 ঘর যদি আমি নেই, এখানে যদি একটা এক থাকতো মনে মনে, তাহলে এটা কত কোটি হইতো বলেন তো দেখি? 10 কোটি হইতো। তাহলে 10 কোটি হতো। 10 কোটি হইতো। আচ্ছা যদি এখানে মনে মনে একটা এক দশ হইতো, কোটি তাহলে বলেন তো কত কোটি হইতো? 100 কোটি। 100 কোটি, এক্স্যাক্টলি। মনে মনে যদি এখানে একটা এক থাকতো তাহলে কত কোটি হইতো বলেন তো দেখি? 1000 কোটি। এক্স্যাক্টলি 1000 কোটি। এক যদি হাজার এখানে একটা এক থাকতো তাহলে কি হইতো? 10,000 কোটি। এক্স্যাক্টলি 10,000 কোটি। তাহলে বলেন তো এখানে তো একটা এক আছে, বলেন তো দেখি এটা 1 লক্ষ কোটি কিনা? 10,000 কোটি। হুম হুম হুম, এখানেই 10,000 কোটি হয়ে গেছে। এই যে এখানে জি। একটা এক আছে, এই যে এখানে একটা এক আছে। আবার আমি হিসাবটা আবার করাচ্ছি, একটু ভালো করে মনোযোগ দেন। তাহলে বলেন তো 1 ট্রিলিয়ন যেটা এক মানে লক্ষ এক, তার মানে 1 লক্ষ কোটি। হ্যাঁ 1 ট্রিলিয়ন মানে একের পরে কয়টা শূন্য? 12টা। 12টা শূন্য। একটু হিসাব করে দেখি যে আসলে শূন্য 12টা হয়েছে কিনা। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, এক্স্যাক্টলি 12টা হয়েছে। মানে একের পরে 12টা শূন্য। তো আমি যখন হিসাবটা করতেছি, এই সংখ্যাটা যদি আপনি বলতে চান যে এটা কত কোটি, তাহলে আপনাকে কি বলতে হবে? এটা কত কোটি? কি বলবেন? 1 লক্ষ এক লক্ষ কোটি। 1 লক্ষ কোটি। আচ্ছা 1 লক্ষ কোটি। আচ্ছা কেউ যদি বলে 1 লক্ষ 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 কোটি, তাহলে কত বড় সংখ্যা হবে? এবং এটা বোঝাও তো যাবে না যে এটা আসলে কি, তাই না বলেন তো? হ্যাঁ। জি স্যার। জি স্যার। এটা বোঝা যাবে না। আমরা যখন বলি যে আকাশে কতগুলো তারা আছে, অনেককে আমরা বলতে শুনি কোটি কোটি তারা আছে, আসলে কোটি কোটি মানে বোঝেন? না স্যার। তার মানে কোটি বার কোটি আছে। তাহলে অনেক বেশি না, বিশাল একটা ম্যাসিভ একটা সংখ্যা না? এই জি কারণে স্যার। জি এই স্যার। যে আমরা বলতেছি কোটি কোটি তারা আছে, লক্ষ কোটি তারা আছে, আসলে এটা এই যে যখন আমরা বলবো লক্ষ কোটি তারা আছে, আসলে লক্ষ কোটি তারা বলতেই বুঝায় কত ট্রিলিয়ন বলেন? 1 ট্রিলিয়ন। এক 1 ট্রিলিয়ন। তাহলে বুঝতে পারছেন যে লক্ষ কোটি মানে কি? লক্ষ কোটি মানে কত ট্রিলিয়ন? এক এক 1 ট্রিলিয়ন। 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 মনে রাখতে হবে যে 1 লক্ষ কোটিতে 1 ট্রিলিয়ন হয়। তো যাই হোক, এরপরে যখন আমরা কোয়াড্রিলিয়ন, কুইন্ট্রিলিয়ন যদি শিখতে চাই, তার মানে এরপরে কিন্তু 10-এর উপরে 15 এবং আবার 10-এর উপরে 18, তার মানে ম্যাসিভ সংখ্যা এগুলো কিন্তু। এই জন্য আমি এগুলোতে গেলাম না, ওগুলোর ক্ষেত্রে কিন্তু কোটি কোটি চলে আসবে। তো ওগুলো আপনাদের মাথা গোলমাল করতে পারে। তো এটাতেই একটু গোলমাল করতেছে, ব্যাপার না। তারপরে আমি আরেকবার একটু বলি, একটু শোনেন মনোযোগ দিয়ে। সেটা হলো যখন আমি এগুলো গণনা করব তখন একটু মাথায় রাখবেন, এটা বলেন তো একক কিনা? এটা কি? দশক। একক স্যার। দশক। তারপরে কি থাকে বলেন? শতক। 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 শতকের পরে কি থাকে? হাজার। হাজার। হাজারের পরে কি থাকে? জুট। অযুত। অযুতের পরে অযুত। কি থাকে? লক্ষ। লক্ষ। লক্ষের পরে কি থাকে? নিযুত। নিযুতের পরে নিযুত। কি থাকে নিযুত। নিযুত। বলেন? কোটি। 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 আচ্ছা তাহলে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তাহলে বলেন তো এই ঘরটা কিসের ঘর? এক কোটির ঘর। কোটির ঘর, কোটি। এক্স্যাক্টলি। তার মানে আমাদের 1 2 3 4 5 6 7 8 নাম্বার ঘরটাই আমাদের কোটির ঘর, আমরা মানে বলতে পারি যে কোটির ঘর হয়ে গেল। আচ্ছা এখন আসেন, কোটির পরে কি আরো বাংলায় গণনা করার কোনো সুযোগ আছে আপনাদের? না। এটা কিন্তু আছে, যেটা আপনারা জানেন না, হ্যাঁ। তো এই সংক্রান্ত আলোচনা আমি আর একদিন করবো। আপনারা হচ্ছে আম, মানে শুনছেন কিনা জানি না, ওই মানে কোটির পরের যে ঘরগুলো আছে এগুলো কি কেউ গুনতে জানেন কি কি হয়? জানেন কেউ? না স্যার। আচ্ছা। আচ্ছা, না। কেউ জানেন না। তো যাই হোক, আছে কিন্তু এগুলো গোনার পদ্ধতি আছে এবং আমি জানি, আরেকদিন আমি বিস্তারিত আলোচনা করব, একটু মনে করাই দিন। আচ্ছা তো দেখেন, এটা কিন্তু আসলে আমাদের দশমিক সংখ্যা পদ্ধতি। কি সংখ্যা পদ্ধতি? দশমিক দশমিক সংখ্যা। সংখ্যা। দশমিক সংখ্যা পদ্ধতি, যেটাকে আমরা ইংরেজিতে বলি ডেসিমেল নাম্বার সিস্টেম। ওকে, তাহলে কি বলি ইংরেজিতে? ডেসিমেল নাম্বার সিস্টেম, যেটা দশমিক সংখ্যা পদ্ধতি, যার বেস কত বলেন তো? বেস কত?
দশ। 10 বা 10। তাহলে নিশ্চয়ই ইন্টারমিডিয়েটে আইসিটিতে আপনারা পড়ে আসছেন দশমিক সংখ্যা পদ্ধতি, বাইনারি সংখ্যা পদ্ধতি, অক্টাল সংখ্যা পদ্ধতি, হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি পড়ে আসছেন না? জি স্যার। জি স্যার। অবশ্যই অনেকে পড়ে আসছেন। ওই যে বিষয়গুলো আছে ওখান থেকেই কিন্তু আপনারা শিখছেন যে ডেসিমেল নাম্বার সিস্টেমের বেস হচ্ছে 10, এবং এটা 10 গুণোত্তর পদ্ধতি। কত গুণোত্তর? দশ। দশ 10 গুণোত্তর, মানে প্রতি পদে 10 গুণ করে বৃদ্ধি পাবে। আচ্ছা বলেন তো, এককের ঘর অপেক্ষা দশকের ঘর কত গুণ বেশি? 10 গুণ। 10 গুণ বেশি। 10কের ঘর অপেক্ষা শতকের ঘর কত গুণ বেশি? 10 গুণ। 10 গুণ। আচ্ছা বলেন তো, শতক অপেক্ষা হাজার কত গুণ বেশি? 10 গুণ। দশ প্রতিবারে গুণ 10 গুণ স্যার। তাহলে বলেন তো প্রতিবার কত গুণ করে বৃদ্ধি পাচ্ছে? 10 গুণ দশ করে গুণ। 10 গুণ করে। বৃদ্ধি পাচ্ছে। আচ্ছা, এই যে আমরা একক, দশক, শতক, হাজার, এই যে ডান দিক থেকে বাম দিকে হিসাব করতেছি, এটার কারণ হলো যে আমরা কেন বাম থেকে ডানে হিসাব করি না, এটা আমি অনেককেই বলছি অনেকবার। সেটা হলো যে এই সংখ্যা পদ্ধতি বা সংখ্যার আবিষ্কারক হচ্ছে আরবীয়রা। কার জানি নয়েজ হচ্ছে? কার জানি নয়েজ হচ্ছে? ওকে, তাহলে তাহলে দেখেন, ওকে, যাদের নয়েজ আছে একটু মিউট করে রাখেন তাহলে বেটার হয়। তো দেখেন, তাহলে কি বললাম আমি, এই সংখ্যা পদ্ধতির আবিষ্কারক কারা বলেন তো দেখি? আরবীয়রা। 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 তো আরবি হরফ যখন আমরা পড়ি তখন কোন দিক থেকে পড়ি, বাম থেকে ডানে নাকি ডান থেকে বামে বলেন? ডান ডান থেকে থেকে। বামে। ডান থেকে বামে। তো এক্স্যাক্টলি তাদেরকে আমরা অনুসরণ করে এই যে সংখ্যার একক দশক কোন দিক থেকে কোন দিকে হিসাব করি? ডান থেকে ডান বামে। থেকে। ডান থেকে, এক্স্যাক্টলি আমরা ডান থেকে বামেই হিসাবটা করি। ওকে, তো এই পদ্ধতিটা তাদেরকে অনুসরণ করেই আমরা কিন্তু এভাবে করে থাকি, তারা যেভাবে করছে আমরাও সেভাবে। তাহলে আমরা বুঝতে পারতেছি যে দশমিক সংখ্যা পদ্ধতি একটা 10 গুণোত্তর পদ্ধতি। এখানে প্রতি পদে 10 গুণ করে বৃদ্ধি পায় আর বেজ হচ্ছে 10। এই বিষয়টা কিন্তু একটু ভালো করে আপনাদের মাথায় রাখতে হবে, হ্যাঁ। এগুলো পরবর্তী সময় আমাদের কাজে লাগবে বিভিন্ন অঙ্কের ক্ষেত্রে। ওই যে আমরা কতগুলো অঙ্ক করছি না, যে এককের অঙ্ক দশকের অঙ্ক অপেক্ষা এত বেশি, সংখ্যা দুটি স্থান পরিবর্তন করলে এত বেশি হয়, তাহলে সংখ্যাটি কত, এরকম অঙ্ক আছে না আপনাদের, আপনারা পড়ছেন না? ওই অঙ্কগুলো, জি হ্যাঁ, স্যার। ওই অঙ্কগুলো করার সময় কিন্তু এই বিষয়টা কাজে লাগবে যে আসলে কেন 10 গুণ করে বৃদ্ধি পাচ্ছে। আমি ধরবো এককের অঙ্ক এক্স আর দশকের অঙ্ক ওয়াই, তখন আমি লিখবো কিন্তু সংখ্যাটি হচ্ছে 10x+y। এটা কিন্তু আপনাদেরকে বুঝতে হবে যে কেন এটা আমরা লিখলাম। তাহলে এটা হলো একক, আর এটা কি বলেন? দশক। দশক। তাহলে আমি যখন বলবো এককের অঙ্ক কত ওয়াই আর দশকের অঙ্ক কত এক্স, এক্স। তাহলে বলেন তো সংখ্যাটি কি হবে? বলেন তো কি হচ্ছে সংখ্যাটা? 10x+। প্লাস ওয়াই। তাহলে এটা কেন হইলো আপনাদের নিশ্চয়ই প্রশ্ন হওয়া উচিত। তখন কিন্তু আপনারা প্রশ্ন করবেন যে আচ্ছা এটা কেমনে সম্ভব। আচ্ছা বলেন তো দেখি, একক মানে হচ্ছে এই ঘরটা আর দশক মানে এই ঘরটা কিনা? অবশ্যই। তাহলে একক মানে তার সাথে এক যুক্ত, আর দশক মানে তার সাথে কি যুক্ত বলেন? 10 যুক্ত, এবং এই দুটো সংখ্যা অবশ্যই যোগ হবে। তো কিভাবে সংখ্যা তৈরি হয় সেটা একটু দেখাই। এগুলো কিন্তু একেবারে প্রাথমিক আলোচনা, হ্যাঁ, আমরা 1 নম্বর ক্লাস করতেছি আজকে, একেবারে প্রাইমারি আলোচনা। ধরেন আমি লিখলাম 800 হচ্ছে 37 একটা সংখ্যা। আচ্ছা বলেন তো এককের ঘরে কত আছে? সাত। 7। দশকের ঘরে কত আছে? তিন। 3। আর শতকের ঘরে কত আছে? 8। 8। এখন আমি যদি বলি যে ধরি, এভাবে যদি আমি ধরে নিই যে ধরি এককের অঙ্ক হচ্ছে জেড, দশকের অঙ্ক হচ্ছে ওয়াই, আর শতকের অঙ্ক হচ্ছে এক্স, তাহলে সংখ্যাটা কিভাবে তৈরি হবে জানেন? 100x+10y+z। আপনারা কি সংখ্যা তৈরি করা বোঝেন? এভাবে তৈরি হয়, এক্স্যাক্টলি এইভাবে তৈরি হয়। কিভাবে সেটা? আচ্ছা, কেন তৈরি হইলো এইভাবে? আচ্ছা বলেন তো, এই যে সংখ্যাটা 837 সেটা কিন্তু এই রূপে তৈরি হয়েছে। ওকে, দেখেন আমি লিখতেছি, দেখেন ঠিক আছে কিনা। এক্স ওয়াই ঠিক জি আছে স্যার। এবার? জি স্যার। জি স্যার, ঠিক আছে। ওকে, ঠিক আছে, তাহলে এবার আমি কন্টিনিউ, হয় মধ্যে মধ্যে এরকম হয়ে যায় নানান কারণে, নেটের স্পিডের কারণে এরকমটা হতে পারে আসলে। তো দেখি, বেশি প্রবলেম হলে আমরা ল্যাপটপ থেকে ক্লাস নেব, আমি এখন পিসিতে আছি তো এই কারণে প্রবলেম হয়তো হতে পারে। তো দেখেন, এই যে সংখ্যাটা আমি আপনাদেরকে দেখাইলাম, বলেন তো দেখি এই 7 হচ্ছে কার মান? বলেন তো দেখি, একক, তার মানে এক্স এর মান কিনা? জি স্যার। জি স্যার। এক্স এর মান হচ্ছে আমাদের কত? এক্স এর মান হচ্ছে একক হচ্ছে জেড এর মান। আচ্ছা, তাহলে দশককে এটা হচ্ছে ওয়াই এর মান, আর হচ্ছে শতককে এটা কার মান বলেন তো? এক্স। তাহলে এক্স এর মান হচ্ছে আমাদের 8,
ওয়াই এর মান হচ্ছে আমাদের 3, আর জেড এর মান কত আমাদের বলেন? 7। 7। এই যে আমরা ধরছি একক মানে জেড, দশক মানে ওয়াই, আর শতক মানে হচ্ছে এক্স। আচ্ছা বলেন তো দেখি, এই সংখ্যাটা তৈরি হয়েছে 8কে 100 দ্বারা গুণ করে, প্লাস 3কে 10 দ্বারা গুণ করে, প্লাস 7কে 1 দ্বারা গুণ করে, এভাবে তৈরি হয়েছে কিনা সংখ্যাটা দেখেন তো দেখি। জি স্যার। তার মানে 7 1 7, 3 10 30, 8 আর 100 গুণ করলে 800, তাহলে 800 যোগ 30 যোগ হচ্ছে 7। তাহলে দেখেন তো দেখি 837 হচ্ছে কিনা। অবশ্যই স্যার। হচ্ছে। স্যার তাহলে আবার একটা প্রবলেম হচ্ছে। সেম প্রবলেম হচ্ছে আবারও। না স্যার, জি স্যার। আমার মানে লিখতে হয়েছিল মনে হয়, এখন হবে। জি আচ্ছা স্যার, হচ্ছে অনেকটা প্রবলেম হচ্ছে আচ্ছা, হচ্ছে স্যার প্রবলেম। দাঁড়ান দেখি আমি যাচ্ছি এখানে। তো দেখেন এই সংক্রান্ত আলোচনা আমি কিন্তু আপনাদের সাথে করলাম। আচ্ছা, হতে পারে প্রবলেম, দেখি আমি আগামী দিন থেকে তাহলে ল্যাপটপে এই ক্লাসটা কন্টিনিউ করার চেষ্টা করব। হ্যাঁ, পিসি বাদ দিয়ে ল্যাপটপেই যাব, সেক্ষেত্রে সেটাই মনে হয় বেটার হবে। তো দেখেন আমি শিটে চলে আসলাম। তো এবার আমরা এই যে অঙ্কটা আছে আমাদের, এই অঙ্কটাতে আমরা চলে আসলাম। দেখেন দেখি অঙ্কটাতে কি বলা হচ্ছে। এই যে 4 নম্বর যে অঙ্কটা আছে, 1 কোটিতে কি বলা হচ্ছে বলেন তো দেখি। কত কত মিলিয়ন? মিলিয়ন? কত কত মিলিয়ন? মিলিয়ন? আচ্ছা বলেন দেখি, দশ এক দশ কোটি 1 কোটি মানে কত মিলিয়ন? 10 মিলিয়ন। বোঝাই যাচ্ছে এক দশ। কোটি মানে 10 মিলিয়ন। তাহলে নিশ্চয়ই বুঝতে পারছেন যে 10 কিভাবে করতে হবে অঙ্কটা। অঙ্কটা কিন্তু করতে হবে এইভাবে। আচ্ছা, মিলিয়ন মানে কি? একের পরে কয়টা শূন্য? 6টা। 6টা। 10⁶ মানে কিন্তু 1 মিলিয়ন, তাই না? একের পরে 6টা শূন্য। আর 1 কোটি মানে বলেন তো, একটা এক দিয়ে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, তারপরে কোটি। তার মানে কয়টা শূন্য বলেন তো একটা এক দিয়ে? 7টা শূন্য। 1 2 3 4 5 6 7। তাহলে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তার মানে 8টা ঘর কিন্তু। একটা 1 কোটি মানে কিন্তু একটা এক লিখে 7টা শূন্য। দেখেন 1 2 3 4 5 6 7টা শূন্য, মানে টোটাল 8টা ঘর। এটা কিন্তু 1 কোটি, আমি বলতেছি 1 কোটি। 1 কোটি মানে কি দেখেন, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। বলেন তো দেখি কয়টা টান হইলো? 8টা। 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 তাহলে লাস্টের ঘরে একটা এক বসায় বাকিগুলো কি দিয়ে মেকআপ হবে বলেন? শূন্য। শূন্য দিয়ে। তাহলে একটা একের পর কয়টা শূন্য দিলে 1 কোটি হয়? 7টা। 7টা শূন্য দিলে। তাহলে আমরা উপরে দিলাম 1 কোটি, আর নিচে দিলাম 10 লক্ষ। তাহলে 1 কোটিতে কত মিলিয়ন সেটা যদি আমরা গাণিতিকভাবে বের করতে চাই, তাহলে 3 শূন্য, 4 শূন্য, 5 শূন্য, 6 শূন্য কাটা দিব। তাহলে কত বাকি থাকলো বলেন, উপরে কত বাকি থাকে? 10। 10 আর 1। এক্স্যাক্টলি, তার মানে 10 মিলিয়নে 1 কোটি হয়। তো এমনিতেই তো বুঝতে পারতেছেন তাই না, যে 1 মিলিয়ন মানে কত কোটি। 10 কোটি। আমি যদি প্রশ্নটা উল্টো ভাবে করি যে 1 মিলিয়ন মানে কত কোটি, আপনারা বলতে পারবেন? 0.1 কোটি। হ্যাঁ, পয়েন্টে আসবে কিন্তু। দেখেন খেয়াল করে, আমি যদি বলি 1 মিলিয়ন মানে কত কোটি, তাহলে বলেন তো অ্যান্সারটা কিসে আসবে? 0.1 কোটি পয়েন্ট। পয়েন্টে আসবে কিন্তু। এটা কিন্তু মাথায় রাখতে হবে। তখন হবে কি, তখন হবে যে উপরে হবে 10 লক্ষ, আর নিচে হবে কত কোটি? 1 কোটি। 1 কোটি। এটা ভাগ করলে যেটা হবে সেটাই। এক্স্যাক্টলি, এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। এখানে কিন্তু প্রশ্নটা উল্টো দিক থেকেও আসতে পারে। আসতে পারে 1 কোটিতে কত মিলিয়ন, আবার যদি উল্টো দিক থেকে আসে, যদি বলে যে 1 মিলিয়ন মানে কত কোটি, তখন কিন্তু আপনাকে সেভাবেই উত্তর করতে হবে। ওকে, এই পরিস্থিতির জন্য কিন্তু রেডি থাকতে হবে যে কখন কিভাবে প্রশ্নটা করা হচ্ছে। হ্যাঁ বলেন, বলেন। কেউ কিছু জিজ্ঞেস করলেন স্যার আমাকে? এই স্যার এই ভাগটা একটু করে দেখাই আচ্ছা দিতেন, আচ্ছা, যে ঠিক আছে, উপরে আমি দেখাই উপরে দিচ্ছি। 10 লক্ষ। আমি একটু দেখাই দিচ্ছি, দেখেন। তো বিষয়টা কেমন, প্রশ্নটা কেমন, মানে এটা সম্পূরক একটা প্রশ্ন। হ্যাঁ, সম্পূরক যদি প্রশ্ন আসে এরকম যে 1 মিলিয়ন ইকুয়াল কত কোটি, এই হচ্ছে আমাদের প্রশ্ন। যে 1 মিলিয়ন মানে হচ্ছে কত কোটি, এটা আমরা প্রশ্ন করলাম এখান থেকে। তো যখন আমরা এই ধাঁচের প্রশ্ন করব, তখন কিন্তু আমাদের যেটা জানতে হবে, বলেন তো দেখি, শুরুতে আছে ছোট একক, তাই না? আর পরে আছে বড় একক, তাই তো? জি স্যার। তখন করতে হবে কি, 1 মিলিয়ন মানে বলেন তো 10 লক্ষ কিনা? তাহলে একের পরে কয়টা শূন্য? স্যার 6টা। দেখেন ছয়। 6টা না, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, এই যে 10 লক্ষ হয়েছে এটা। আর 1 কোটি মানে কি, একটা এক লিখে কয়টা শূন্য? 7টা। 7।
এই তো, তাই না? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, সাতটা শূন্য। তাহলে যেহেতু আমাদের উপরে আছে কয়টা শূন্য? পয়েন্ট জিরো ছয়টা। ছয়টা। আর নিচে আছে কয়টা শূন্য বলেন? সাতটা। চারটা। সাতটা। তাহলে আমরা এক শূন্য, এক শূন্য, এক শূন্য, এক শূন্য এইভাবে সিরিয়াল অনুযায়ী কাটলাম। ধরেন শূন্য শূন্য আমরা কাটতেছি, এটা এটা কাটলাম, এটা এটা কাটলাম। বলেন তো দেখি উপরে এক আর তার নিচে কত থাকবে? দশ। 10। 10। তাহলে এককে মানে 10 দ্বারা যদি আমরা এককে ভাগ করি দশমিক দিয়ে শূন্য, 10 একে 10। আচ্ছা বলেন তো দেখি দশমিক এক হবে কিনা? জি স্যার। জি তার মানে 0.1 কোটি। বুঝতে পারছেন বিষয়টা কিভাবে কাজ করলো? জি স্যার। জি স্যার। ওকে, এইভাবে এক্স্যাক্টলি। তার মানে 1 মিলিয়ন মানে কত কোটি? 0.1 কোটি। এটাকে আপনি এক। 0.1 কোটিও বলতে পারেন, বা 0.10 কোটিও বলতে পারেন, কোনো সমস্যা নেই। কেননা দশমিকের সংখ্যার ডান দিকে আমরা শূন্য পর্যাপ্ত সংখ্যক দিতে পারি, কোনো সমস্যা নেই। তার তার মানে আমাদের প্রশ্নের উত্তর তখন হবে এই অপশনটা। দেখেন আমাদের কিন্তু যে প্রশ্নটা ছিল সেখানে কিন্তু এটাও ছিল, দেখেন আছে কি না অপশনে? জি জি স্যার। স্যার। এটাও আছে। অনেকে ভুল করে কিন্তু এটাও দাগায় দিতে পারে, মনে করবে যে এটা মনে হয় হবে। ঠিক আছে? তো এই জন্য প্রশ্নটা যখন উল্টো ভাবে আসবে তখন কিন্তু একটু খেয়াল রাখতে হবে। দেখেন এভাবেই কিন্তু প্রশ্নগুলো তৈরি করা হয়, একটু ব্যতিক্রম ধরনের প্রশ্ন এভাবেই তৈরি করা হয়। এরপরে দেখেন আজকে আর যে আলোচনা আমরা করব সেটা কি, সেটা হচ্ছে রোমান সংখ্যা সম্পর্কে। তাহলে নিশ্চয়ই 12 নম্বর যে প্রশ্নটা আছে, রোমান সংখ্যা দেখতে পাচ্ছেন তো এখানে? জি স্যার। ওকে। তো প্রাথমিক বিষয়গুলো কিন্তু আমরা শিখতেছি ধীরে ধীরে। তো রোমান সংখ্যাও আমরা একটু শিখবো। দেখেন রোমান সংখ্যা কিভাবে কাজ করে সে বিষয়টা কিন্তু আমরা আগে ভাগে একটু জেনে নিতে পারি। তো সেটা কিভাবে আমরা জানবো, সেটা হচ্ছে দেখেন আমরা রোমান সংখ্যা, তো রোমান সংখ্যা আলোচনা সংখ্যা পদ্ধতিতে হচ্ছে মানে খুব গুরুত্ব বহন করে না, কিন্তু তারপরেও অনেক সময় প্রশ্ন চলে আসে। আমরা যখন কোনো একটা ঘড়ি ব্যবহার করি, তো বলেন তো দেখি ঘড়ির ডায়ালে আমরা হচ্ছে এই রোমান সংখ্যাগুলো দেখতে পাই কিনা? এরকম 12টা বাজে, 1টা বাজে, হুম। 2টা বাজে, এরকম থাকে না? রোমান রোমান সংখ্যাগুলো থাকে না? 6টা জি বাজে, স্যার। ঘড়িতে এরকম থাকে। থাকে ঘড়ির ডায়ালে, কিন্তু হুম। আমরা বেশি থাকতে দেখি সংখ্যাগুলোকে। তো এছাড়া রোমান সংখ্যার ব্যবহার আমরা কিভাবে করি, যখন আমরা পরীক্ষার হলে কোনো পয়েন্ট লিখি, পয়েন্ট লেখার সময় আমরা একের এক, তারপরে দুই, এরকম এরকম কিন্তু পয়েন্ট ব্যবহার করি, করি না রোমান সংখ্যা? হ্যাঁ। এছাড়া জি। কিন্তু আর রোমান সংখ্যা তেমন একটা ব্যবহার আমরা করি না বললেই চলে। কিন্তু হচ্ছে রোমানীয়রা রোমান সংখ্যা ব্যবহার করতো যখন পজিশনাল সংখ্যা পদ্ধতি আবিষ্কার হয় নাই তখন। তো মনে রাখবেন সংখ্যা পদ্ধতি আসলে দুই প্রকার, দুই প্রকার, হ্যাঁ। একটা হচ্ছে পজিশনাল, একটা নন পজিশনাল। মনে রাখবেন একটা পজিশনাল সংখ্যা পদ্ধতি আর একটা হচ্ছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। তো পজিশনাল সংখ্যা কোনগুলো? ওই যে আমি বললাম ডেসিমেল, বাইনারি, অক্টাল, হেক্সা, এগুলো কি সংখ্যা পদ্ধতি বলেন তো? পজিশনাল সংখ্যা পদ্ধতি। পজিশন। আর নন পজিশনাল সংখ্যা পদ্ধতি হচ্ছে হায়ারোগ্লিফিক্স, রোমান, হ্যাঁ, এরকম মানে যে সংখ্যা পদ্ধতিগুলো আছে এগুলো হলো নন পজিশনাল। তো রোমান সংখ্যাটা আমরা এখনো ব্যবহার করি। তো এর কারণ হচ্ছে রোমান সংখ্যা দেখতে কিন্তু মানে মোটামুটি সুন্দর, কিন্তু ছোট সংখ্যা প্রকাশ করা যায় এর মাধ্যমে, বড় সংখ্যা প্রকাশ করতে একটু সমস্যা হয়। এই জন্য রোমান সংখ্যা কিন্তু হারায় গেছে। এবং এখন পর্যন্ত আমরা আরবীয়দের তৈরি যে সংখ্যা পদ্ধতি, দশমিক সংখ্যা পদ্ধতি, 1 থেকে 9 পর্যন্ত আরবীয়রা আবিষ্কার করছে। আর শূন্য আবিষ্কার করছে আবার ভারতীয়রা। ওকে। আরবীয়রা শূন্যের কোনো ব্যবহারের কথা বলতে পারে নাই। তাহলে আরবীয় এবং ভারতীয়, ভারতীয়দের অবদান খুবই কম, মানে শূন্যের ক্ষেত্রে শুধু। আর বাদ বাকি 1 থেকে 9 পর্যন্ত এর আবিষ্কার কারা, আবিষ্কারক কারা? আরবীয় বিজ্ঞানীরা। আরবি। হ্যাঁ, আরবীয়রা আর ভারতীয়রা মিলে এই এক থেকে মানে 0 থেকে 9 পর্যন্ত এই মোট 10 বেজের বা 10 বেজের যে সংখ্যা সেটা আবিষ্কার করছে। এই হচ্ছে মানে সংখ্যা সম্পর্কিত মানে পজিশনাল এবং নন পজিশনাল আলোচনা। তো কেন এদেরকে পজিশনাল বলা হয় আমরা তো দেখলাম। বলেন তো দেখি প্রত্যেকটা পজিশন, একক, দশক, শতক, হাজার, কত গুণ করে বৃদ্ধি পায় সংখ্যাগুলো বলেন তো দেখি দশমিক সংখ্যার ক্ষেত্রে? 10 গুণ। 10। এই জন্য এটা পজিশন। মানে পজিশন তো বোঝেন, ধরেন সমাজে আহ, আহ, একজনের পজিশন অনেক উপরে, তার মানে অবশ্যই উনি অনেক শিক্ষিত, প্রভাবশালী, টাকা পয়সা আছে, অনেক জমি জমা আছে, এরকম বোঝায়। মানে পজিশন বলতে আমরা বুঝি একটা অবস্থানকে। তার মানে আমি যদি স্থান। বলি কারো বেতন হচ্ছে 8 ডিজিট, কি বললাম, কারো বেতন কত ডিজিটের? 8 ডিজিট। 8 ডিজিট, মাসিক বেতন 8 ডিজিট। তাহলে 8 ডিজিট মানে উনি কমপক্ষে কত টাকা বেতন পায় বলেন মাসিক? কোটি।
1 কোটি টাকা বেতন পায়, ঠিক আছে। তার মানে অবশ্যই ওনার পজিশনটা অনেক ভালো, কেননা উনি একের পরে কয়টা শূন্য ডিজার্ভ করে, 7টা শূন্য ডিজার্ভ করে। এই কারণে কিন্তু আমরা বলি যে তার পজিশনটা অনেক উঁচু। তাহলে নিশ্চয়ই পজিশন বুঝছেন যে দশমিক সংখ্যা পদ্ধতির পজিশন প্রতি পদে পদে কত গুণ করে বৃদ্ধি পায়, 10 গুণ করে। বলেন তো তাহলে বাইনারি সংখ্যার পজিশন প্রতি পদে পদে কত গুণ করে বৃদ্ধি পায়, 2 গুণ করে। অক্টাল সংখ্যার জি পদ্ধতির পজিশন প্রতি পদে পদে 8 গুণ করে বৃদ্ধি পায়। আর হেক্সাডেসিমেলের কত গুণ করে বৃদ্ধি পায়, 16 12 করে। 16 গুণ করে বৃদ্ধি পায়। এটা হলো দশমিক, বাইনারি, অক্টাল আর হেক্সা। এটা এইচএসসি আইসিটি তে ছিল। তো যাই হোক, এই আলোচনার আমাদের প্রয়োজন নাই। আমাদের যেটা প্রয়োজন যে আমরা যখন নন পজিশনাল সংখ্যা পড়বো, যেমন রোমান সংখ্যা একটা নন পজিশনাল, হ্যাঁ। আচ্ছা, রোমান সংখ্যা নন পজিশনাল কেন? রোমানের 1 হচ্ছে এটা, 2 হচ্ছে এটা, 3 এটা। বলেন তো দেখি এটা 5 কিনা। 5-এর ডান দিকে যদি, বাম দিকে যদি আমরা একটা আই দেই, বলেন তো এটা 4 হয় কিনা। জি স্যার। আচ্ছা, তারপরে আমি যদি বলি ভি, তার মানে 5। আচ্ছা, যদি 5, বলি আমি এক্স, এক্স মানে কত, 10, 10 10। 20। আমরা আচ্ছা 10 আর দুইটা এক্স মানে কত, 20, 20। আচ্ছা, যদি আমি বলি 3টা এক্স তাহলে কত, 30 30। আচ্ছা, তাহলে আমি এবারে যদি বলি আমি 100 লিখবো, তাহলে 100 লিখতে কি আমাকে এরকম এক্স তো 10টা দিতে হবে, তাই না? বিষয়টা কিন্তু এমন না। ওকে, একটু মাথায় রাখেন। তাহলে এটা মানে হচ্ছে 1, মনে রাখতে হবে। আর ভি মানে কত, 5। 5 এক্স মানে কত, 10। 10 10। মনে রাখবেন, এল সি ডি এম। এল মানে হচ্ছে 50, সি মানে হচ্ছে 100, ডি মানে হচ্ছে 500, আর এম মানে হচ্ছে 1000 বা 1000। মনে থাকবে। জি স্যার। এগুলো আপনারা কম জানেন, এই বিষয়গুলো বেশি জানেন, কিন্তু এগুলো আপনারা কম জানেন তুলনামূলক, তাই না? জি স্যার। জি স্যার। কম জানেন তো মনে রাখেন, এল মানে কত, 50। 50, ডি, সি মানে কত, 100। 100, 100 ডি মানে 500। আর এম মানে কত, 1000, 1000। মাথায় রাখতে হবে। তাহলে আমি যখন বলবো এক্স ভি আই, বলেন তো এটা কত হইল, 16। 16 স্যার, অবশ্যই 16। আমি যদি বলি এক্স আই ভি, বলেন তো এটা কত হয়েছে, 14। 14, তাহলে নিশ্চয়ই বুঝতে পারছেন যে ডান দিকে যাওয়া মানে প্লাস হওয়া, আর বাম দিকে ছোট সংখ্যা যাওয়া মানে মাইনাস হওয়া। নিশ্চয়ই বুঝতে পারছেন। জি জি স্যার। স্যার। এবার আসেন, আমি যদি এখন আপনাদের বলি যে ধরেন 1688 একটা সংখ্যা আপনাকে লিখতে হবে, তো কিভাবে লিখবেন? তাহলে প্রথমে 1000 আছে, তাহলে 1000 মানে কি, এম। এম এবিসি। এম। তাহলে 1000-এর পরে 600 আছে, 600 মানে ডি। ডি দিয়ে 500 বোঝায়, তাহলে বলেন তো এটা 1500 হইলো কিনা। জি স্যার। জি স্যার। অবশ্যই। জি স্যার, তাহলে 15, 1500-র পরে একটা সি দিলাম, বলেন তো দেখি এটা 1600 হয়েছে কিনা। জি জি স্যার স্যার। হয়েছে, 1600-র পরে একটা এল দিলাম, বলেন তো এটা 1650 কিনা। জি স্যার। জি স্যার, জি স্যার। তারপরে 50-এর পরে 60, 70, 80, বলেন তো 1680। আর 5-এ 85, 86, 87, 88, দেখছেন কত বড় একটা সংখ্যা হয়ে গেল। জি 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 স্যার, তাহলে স্যার। স্যার এক্স্যাক্টলি, তার মানে যদি 1 লাখ 1 লাখ লিখতে যাই তাহলে তো অনেক বড় সংখ্যা হয়ে বিশাল যাবে। বিশাল, মানে এই মাথা থেকে এই মাথা এরকম হবে না 1 লাখ লিখতে গেলে। জি স্যার। মনে হতে পারে জি তো। স্যার। মানে 1 লাখ লিখার আরো অনেক প্রসেস আছে। এম এর উপর যদি আমরা বার দিয়ে দেই তাহলে কিন্তু একটু অন্যরকম কাজ করে। তো যাই হোক, এই বিষয়গুলো আপনাদের জন্য গুরুত্বপূর্ণ নয়। তো আমি বুঝাইতে চাচ্ছি যে রোমান সংখ্যা কেন বিলুপ্ত হয়েছে, এর কারণ বুঝতে পারছেন? যে আমরা যদি বড় সংখ্যা লিখতে যাই, মিলিয়ন, বিলিয়ন, ট্রিলিয়ন লিখতে যাই, তাহলে এটা লিখতে লিখতে তো আমাদের জীবন পার হয়ে যাবে, তবু লেখা শেষ হবে না, হবে? না স্যার। সম্ভব না না। স্যার, তো এই ষোলোশো তাহলে অষ্টআশি লিখতেই 1688 লিখতেই যে অবস্থা খারাপ হয়ে গেছে আমাদের। তো এবার আসেন, এই কারণে কিন্তু এটাকে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি বলা হয়। কি পদ্ধতি? নন নন পজিশনাল। প্রফেশনাল। নন পজিশনাল। তার মানে এর শুধু নিজের মান আছে, কিন্তু এর অবস্থানগত কোনো মান নেই। আমরা একটু আগে দেখলাম একটা সংখ্যা, আমরা একটু আগে দেখছি কি সংখ্যা লিখছিলাম আমরা, 800। 800 কত লিখছিলাম বলেন তো দেখি, 37 837 লিখছিলাম। বলেন তো দেখি, এই 7-এর নিজস্ব মান, এই 3ও নিজস্ব মান, এই 8ও নিজস্ব মান। বলেন তো যখন আমি একক, দশক, শতক করছি, বলেন তো দেখি শতকের সময় এটা 800, এটা 30, আর এটা 7 এরকম হয়েছে কিনা। জি 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 স্যার। জি স্যার। স্যার। তার মানে বলেন দেখি নিজস্ব মানের পাশাপাশি পজিশনাল ভ্যালু ছিল কিনা। জি স্যার। জি এই জন্য এটার নাম পজিশনাল। আর এটার শুধু নিজের মানই আছে, শুধু নিজস্ব মান আছে, কিন্তু কোনো পজিশন নাই। এই জন্য এটার নাম কি, পজিশনাল, নন নন পজিশনাল। প্রফেশনাল। ক্লিয়ার? আপনারা পজিশনাল, নন পজিশনাল ক্লিয়ার হয়ে গেছেন?
জি স্যার। জি এই স্যার। সংক্রান্ত প্রশ্ন কিন্তু বিসিএস পরীক্ষায় ইদানিং বেশি আসতেছে, কয়েকটা বিসিএস এ চলে আসছে, এবং এটি ইও বলেন, তারপরে অন্যান্য যে বিভিন্ন কর্মকর্তা পদের পরীক্ষাগুলো আছে সেখানে কিন্তু এই প্রশ্নগুলো আসতে দেখা যায়, একটু ব্যতিক্রম ধাঁচের প্রশ্ন এগুলো। তো এবার দেখেন, আমরা এই যে সংখ্যাটা আছে, এবার আপনারা বুঝতে পারবেন সংখ্যাটা আসলে কি। বলেন তো, এম পাশাপাশি কয়টা আছে? দুইটা। তিনটা। তাহলে বলেন তো একটা। 3000 কিনা? 3,000। জি স্যার। ডি, ডি কয়টা আছে বলেন তো? একটা। একটা। তাহলে আরো একটা। আরো 500। বলেন তো সি কয়টা আছে? দুই আছে। দুইটা। তাহলে আরো 200। এল কয়টা আছে? একটা। তাহলে আরো 50। এক্স আছে দুইটা, তার মানে 10 10 20। আর মানে ভি আছে আর 2 আছে, তার মানে 5 আর 2 7। তাহলে বলেন তো দেখি কি হচ্ছে, 3750 70। তাহলে 3777 হচ্ছে কিনা? এখানে স্যার। কত হচ্ছে অ্যান্সার? 3700 কত? 77। 77। এই যে দেখেন, খ নম্বর যে অ্যান্সারটা আছে সেটা রাইট। এই যে দেখেন, নিচের দিকে ব্যাখ্যা করা আছে। ওকে, আচ্ছা, আপনাদের এই শীটটা আমি দিয়ে দিছি না? জি স্যার। ওকে, এক্স্যাক্টলি। এখন থেকে আলোচনার আগে যদি আমি প্রয়োজন মনে করি, তাহলে শিটগুলো আপনাদেরকে দিয়ে দিব, এবং আপনারা সেগুলো একটু সংরক্ষণে রাখবেন, সেভ করে রাখবেন। অনেকে যখন ক্লাস শেষ হয়ে যায় তখন আমার কাছে আবার আপনারা চান, তো নানান ব্যাচের ভিড়ে আমি আসলে বুঝতে পারি না কোনটা কার, এই জন্য আপনারা নিজেরাই প্রয়োজন মতো সেভ দিয়ে রাখবেন, হ্যাঁ। আর আজকের লেকচার ভিডিও থেকে আপনারা ধারাবাহিকভাবে ক্লাসগুলো রেকর্ডেড অবস্থায় পাবেন। এই যে এই ভিডিওটা কি রেকর্ড হচ্ছে না হচ্ছে না? আনফরচুনেটলি হচ্ছে স্যার। হচ্ছে। ওকে, হচ্ছে। গুড, হচ্ছে। আপনারা একটু ভালো করে খেয়াল রাখবেন, এই যে আমার কিন্তু মনেই নাই যে রেকর্ড হচ্ছে কিনা। তো এটা ভিডিও একটু আগে যেটা নিলাম, মানে অর্ধেক অংশ প্লাস এই অর্ধেক অংশ, এটা একসাথে জয়েন করতে হবে। জয়েন করে আপনাদেরকে আমি কালকে সকালবেলা ধরেন 10টার দিকে দিয়ে দিব, হ্যাঁ। আপনারা যদি আবার দেখার প্রয়োজন মনে করেন তাহলে সেটা যেন দেখতে পারেন, ঠিক আছে নাকি? জি জি স্যার। স্যার। স্যার ওকে, আগের হ্যাঁ। ক্লাসগুলো স্যার অনেকটা ক্লাস মিস হয়েছিল ব্যস্ততার আগের কারণে স্যার, ওই ক্লাস বলতে ক্লাসগুলো ওগুলো যদি ওগুলো আপনি। সম্পূর্ণ, ওগুলো সবগুলো ফ্রি ক্লাস ছিল আপনাদের, হ্যাঁ। আজকে আজকে 1 নম্বর ক্লাস আপনাদের শুরু হলো, ওগুলো যা আছে সবগুলো ফ্রি ক্লাস। যদি কারো প্রয়োজন মনে হয় যে এর আগের যে ব্যাচটা গেছে সেই ব্যাচের যদি কোনো রেকর্ড ক্লাসের প্রয়োজন মনে করেন আপনারা কেউ, যে আমি ফাঁকা সময় দেখতে চাই, তাহলে নিতে পারেন। কিছু ক্লাস এক্সট্রা আছে সেই ব্যাচে, সেগুলো আমি আপনাদেরকে দিয়ে দিতে পারি, কোনো সমস্যা স্যার নেই, ওইটা তো হ্যাঁ। ঈদের বন্ধের সময় বলছিলাম, কিন্তু আপনি হয়তো ভুলে গেছিলেন। আচ্ছা, হতে পারে, আসলে আমি কয়েকজনকে দিছি, কিন্তু মানে কখন কে মেসেজ করতেছে আমার কাছে সবসময় ফোন মানে থাকেও না, হ্যাঁ। স্যার তো এগুলো এই অনেক কারণে, কন্টিনিউ পাবেন, তো একটা এখন ক্লাস থেকে লিমিটে এখন দেখা থেকে হয়। আপনি এখন থেকে আপনারা সিরিয়াল অনুযায়ী ঠিকঠাক ভাবে রাখেন। আজকে কি আপনাদের যখন ক্লাসের নোটিশ দেওয়া হয়েছে তখন কি 1 নম্বর ক্লাসের কথা বলা হয়েছিল আজকে? জি জি স্যার, 1 নম্বর জি ক্লাস স্যার। জি ঠিক ছিল। আছে, স্যার, এক আজকে নম্বর আজকে ক্লাস। একেবারে সংখ্যা থেকে সিরিয়াল অনুযায়ী, সিকোয়েন্স অনুযায়ী 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর এইভাবেই হইতে থাকবে। তো আজকে আলোচনাটা আর দীর্ঘায়িত না করি, বেশ কয়েকটা বিষয় কিন্তু আজকে আলোচনা করা হলো। কি কি বিষয় বলেন তো দেখি, মনে আছে কিনা আপনাদের? এই যে প্রথমত এই বিষয়টা আলোচনা করা হয়েছে, অসীম সংখ্যা। হ্যাঁ, মানে অসীম কিভাবে হয় সংখ্যাটা। তারপরে তারপরে বলেন তো কি নিয়ে আলোচনা করা হইলো? মিলিয়ন, বিলিয়ন, মিলিয়ন। ট্রিলিয়ন, তাই না? মিলিয়ন। হ্যাঁ, মিলিয়ন, বিলিয়ন, ট্রিলিয়ন। এরপরে কি নিয়ে আলোচনা করা হলো বলেন তো দেখি? রোমান রোমান সংখ্যা। সংখ্যা। প্রমাণ সংখ্যা। তাহলে রোমান সংখ্যা। রোমান সংখ্যা। আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে তিনটা। একটা হচ্ছে মিলিয়ন, বিলিয়ন, ট্রিলিয়ন শেখা, একটা রোমান সংখ্যা শেখা, আর কিভাবে কোনো সংখ্যাকে শূন্য দিয়ে ভাগ করলে সেটা অসীম হয় সে বিষয়টা জানা। এই তিনটা জিনিস আজকের গুরুত্বপূর্ণ আলোচনা। তো এই শীটটা আমি দিয়ে দিলাম আপনাদেরকে। তো আপনারা অবশ্যই এই শীট থেকে অঙ্কগুলো প্র্যাকটিস করবেন, যে যে অঙ্কগুলো পারবেন না একটু দাগ দিয়ে রাখবেন, ঠিক আছে। আর যেগুলো পারবেন, এই যে মুখস্থ টাইপের পড়াশোনাগুলো এগুলো কিন্তু করে রাখবেন। যখন 3 4টা শীটের আলোচনা আমরা করে ফেলবো তখন কিন্তু একটা অনলাইনে পরীক্ষা রাখবো, সে পরীক্ষায় সবাই অংশগ্রহণ করবেন, এবং এই জন্য প্রতিদিন একটু একটু করে আপনারা পড়াশোনা চালায় যান এখন থেকে, ঠিক আছে।